হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইতিহাসের সাজেশন প্রশ্ন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা ফাইনাল পরীক্ষাতে 90তে 90 পাবে। তো তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায় থাকবে, অধ্যায় দেখে নাও। 6 নম্বর অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর জাতিসংঘ সম্মিলিত জাতিপুঞ্জ 7 নম্বর অধ্যায়। এই দুটো অধ্যায় তোমাদের কিন্তু থাকবেই ফাইনাল পরীক্ষাতে। আর কোনগুলো থাকবে? সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে চলে এসো, থাকবে 4র্থ অধ্যায়, ঠিক আছে? থাকবে দ্বিতীয় অধ্যায়, তাহলে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই কটা চ্যাপ্টার নিয়ে তোমাদের কিন্তু ফাইনালে পরীক্ষাতে প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো দেখে নাও কি কি প্রশ্ন করবে। প্রথমে দেখে নাও 6 নম্বর অধ্যায় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। ইটালিতে বেনিটো মুসোলিনির অভ্যন্তরীণ নীতিগুলো কি ছিল? বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, করবে, ঠিক আছে? আমি জাস্ট প্রশ্নগুলো তোমাদের বলে দেবো, উত্তর তোমাদের যে কোনো রাইটারের বুক থেকে তোমরা পড়ে নিতে পারো। জাস্ট প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে? মিউনিখ চুক্তি কি? এই চুক্তির পটভূমি ও শর্ত কি ছিল? এই চুক্তির গুরুত্ব কি ছিল? দেখে নাও ভালো করে। আমি চেষ্টা করছি তোমাদের পুরো উত্তরটা এক ঝলক দেখিয়ে দেওয়ার। যদি তোমাদের মনে হয় তোমাদের অন্য কোনো রাইটারের বুক থেকে পড়তে পারো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো কি ছিল? এগুলো কিন্তু বড় প্রশ্ন। প্রথমে তোমাদের বড় প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে। বইটা পুরো সরিয়ে তোমাদের পুরো উত্তরটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এগুলো তোমাদের টেক্সট বুক থেকেও পড়তে পারো অথবা অন্য কোনো রাইটারের বুক থেকেও পড়তে পারো, যদি তোমাদের সুবিধে হয়, ঠিক আছে? জাস্ট মনে রাখবে এই পয়েন্টগুলো মুখস্থ করবে। বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। নাৎসিবাদ ও ফ্যাসিবাদের নীতির মধ্যে কি কি সাদৃশ্য ছিল? দেখে নাও। ভার্সাই সন্ধির মধ্যেই কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। আনস্লুজ বলতে কি বোঝায় বা কি বোঝো? দেখে নাও পুরো উত্তর। তোষণ নীতি কি? এই নীতি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? দেখে নাও পুরো উত্তর। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। টিকা লেখো আবিসিনিয়া সংকট, করবে। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি, টিকা, করবে। দেখে নাও পুরো উত্তর। বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। লেনিনগ্রাডের লড়াই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে? দেখে না পুরো উত্তর। জার্মানি কেন রাশিয়া আক্রমণ করেছিল অথবা হিটলার রাশিয়া আক্রমণের কারণ কি ছিল? দেখে নাও পুরো উত্তর, ভালো করে দেখে নেবে। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। আমেরিকার ইতিহাসে পার্ল হারবার ঘটনা গুরুত্ব কি বা গুরুত্বটি লেখো। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ডি-ডে বা মুক্তি দিবস বলতে কি বোঝো? দেখে নাও বইটা ভালো করে, তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। হিরোশিমা নাগাসাকি ঘটনা বলতে কি বোঝায়? ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও ভালো করে। পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও। ইতালিতে ফ্যাসিস্ট দলের লক্ষ্য কি ছিল? ওয়াল ঘটনা কি? হোর লাভাল গোপন চুক্তির শর্ত কি ছিল? ইটালি কেন স্পেনের গৃহযুদ্ধতে সাহায্য দান করেছিল? মুসোলিনি কিভাবে গ্রীসের কার্ফু দ্বীপ দখল করেছিলেন? আনসলুজ কি তোমরা একটু আগে পেলে? জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল? এগুলো ভালো করে করবে। পোল জার্মান আক্রমণ চুক্তির গুরুত্ব কি ছিল? ঠিক আছে। স্ট্রেসা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ? ইঙ্গো জার্মানি নৌ চুক্তির গুরুত্ব কি ছিল? করবে। কাদের মধ্যে কবে কেন অ্যান্টি কমিট্যান্ট চুক্তি স্বাক্ষরিত হয়? মিউনিখ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? মিউনিখ চুক্তির ফলে হিটলার কোন অঞ্চল লাভ করেছিল? যে সমস্ত প্রশ্ন হাইলাইট করা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, করবে। শ্বেত অভিযান কি? ভুতুরে যুদ্ধ কি বা টেলিফোনে যুদ্ধ কি? তোষণ নীতি বলতে কি বোঝো? যেগুলো দাগানো দেখতে পাচ্ছ সেগুলো খুব ভালো করে করবে। ল্যান্ড লিজ আইন কি? হপকিন্স যৌথ বলতে কি বোঝো? কেন্নার নোট কি? বেস্টরি নীতি কি? করবে। পার্ল হারবার ঘটনা কি? এরপর ছিল 7 নম্বর অধ্যায় জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ, কি কি করবে দেখে না। জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা নিয়েছিল? এই প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল বা উদ্দেশ্য কি ছিল? লিগ কভেনান্ট কি?
যুগ্ম নিরাপত্তা বলতে কি বোঝায়? কবে কি উদ্দেশ্য নিয়ে জেনেভা প্রোটোকল রচনা করা হয়েছিল? লোকার্নো চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? লন্ডন ঘোষণাপত্র বলতে কি বোঝো? এর গুরুত্ব কি? 1931 খ্রিস্টাব্দের আটলান্টিক সনদ বলতে কি বোঝায়? দেখে নাও পুরো উত্তর। ওয়াশিংটন সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় এবং এর গুরুত্ব কি? এই সম্মেলনগুলো ভালো করে দেখবে। তেহরান ঘোষণার গুরুত্ব কি? সম্মিলিত জাতিপুঞ্জের খসড়া কবে কোন সম্মেলনে গৃহীত হয়? জি8 গোষ্ঠী কি? ভেটো বলতে কি বোঝায়? ডাবল ভেটো বা দ্বৈত ভেটো বলতে কি বোঝায়? বারুজ প্রকল্প কি? শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ হাইলাইট করা, সেগুলো ভালো করে করবে। এগুলো আমি আর পড়লাম না, তোমরা কিন্তু ভালো করে একবার ভিডিওটা পজ করে দেখিয়ে নিও কি কি শর্ট কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে। এগুলো তোমাদের আগেও আমি দিয়েছিলাম, কিন্তু এখন আবার দেখাচ্ছি সাজেশনের জন্য। এগুলো তোমাদের করতেই হবে, যেগুলো দাগানো এবং হাইলাইট করা। ঠিক আছে, দেখে নাও ভালো করে। পুরো প্রশ্নের সঙ্গে উত্তর তোমরা পেয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। দেখে নাও, যেগুলো দাগানো রয়েছে সেগুলোই করবে। ঠিক আছে, দাগানো গুলো ভালো করে করবে। আর পুরো নাম যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো তো করবেই, ফুল ফর্ম। ওকে, দেখে নিলে। শর্ট কোশ্চেন জন্য এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখবে। রুজভেল্ট কে ছিলেন? কত খ্রিস্টাব্দে ডাম্বারটন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয়? ইয়াল্টা সম্মেলন কত খ্রিস্টাব্দে? এই সম্মেলনগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, যেগুলো দাগানো এবং হাইলাইট সেগুলোই করবে। দেখে নাও ভালো করে। কোন সংস্থাকে জাতিপুঞ্জের হৃৎপিণ্ড বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? আবারও বলছি, পুরো নাম যেগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো নামগুলো ভালো করে মনে রাখবে। পুরো নামগুলো কিন্তু আসবে, দেখে নিলে। এবার দেখো পঞ্চম অধ্যায়, বিংশ শতক ইউরোপ থেকে কি কি করবে? রাশিয়ার নারদনিক আন্দোলন বলতে কি বোঝায়? বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, করবে। এই আন্দোলনের লক্ষ্য, কর্মসূচি ও ব্যর্থতার কারণ কি ছিল? 1917 খ্রিস্টাব্দে রুশ বা বলশেভিক বিপ্লবের কারণগুলো কি ছিল? বড় প্রশ্ন, 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ভার্সাই চুক্তি শর্তগুলো কি ছিল? উইথড্রয়ালের 14 দফা নীতি বলতে কি বোঝো বা বর্ণনা করো? 1929 খ্রিস্টাব্দের মহামন্দার ফলাফল কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের ব্যর্থতার কারণগুলো সংক্ষেপে আলোচনা করো, করবে। 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার নভেম্বর বিপ্লবের কারণগুলো কি ছিল? করবে। এপ্রিল থিসিস কে প্রবর্তন করেন? এটি কি? এর গুরুত্ব কি? জাতিসংঘের ব্যর্থতার কারণগুলো সংক্ষেপে আলোচনা করো। জারতন্ত্র বলতে কি বোঝায়? থার্ড সেকশন কি? ডেকাব্রিস্ট বিদ্রোহ বা ডিসেম্ব্রিস্ট বিদ্রোহ কি? বাস্টার্ড ফেউডালিজম বা বিকৃত সামন্ততন্ত্র কি? বলসেবক ও মেনসেবিক কাদের বলা হয়? এবং এদের পার্থক্যটাও দেখে নেবে, আসতেও পারে। ঠিক আছে, মীর কাদের বলা হয়? 1905 খ্রিস্টাব্দে রাশিয়ার বিপ্লবের কারণ কি ছিল? কোন ঘটনা ব্লাডি সানডে বা রক্তাক্ত রবিবার নামে কুখ্যাত? সোভিয়েত কি? অক্টোবর ইস্তাহার বা অক্টোবর ম্যানিফেস্টো কি? ডুমা কি? বুলিঘিন শাসনতন্ত্র কি? পেট্রোগ্রাড ধর্মঘট কবে ও কেন শুরু হয়? শান্তি জমি রুটির স্লোগান কে কাদের দিয়েছিলেন? কেরেনস্কি কে ছিলেন? এপ্রিল থিসিস কি? শোভনা রকম বলতে কি বোঝো? ইসকরা বলতে কি বোঝো? উগ্রজাতীয়তাবাদ বলতে কি বোঝো? ভার্সাই সন্ধিকে আরোপিত সন্ধি বা জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন? গুস্তাভ স্ট্রেসেম্যান কে? ডাওয়েস পরিকল্পনা কি? ইয়াং পরিকল্পনা কি? চেকা কি? লোকার্নো স্পিরিট কি? দেখে নাও পুরো উত্তর। 1929 খ্রিস্টাব্দের মহামন্দা বলতে কি বোঝো? কালো বৃহস্পতিবার কি? আমেরিকার অর্থনীতি ইতিহাসে কালো মঙ্গলবার বলতে কি বোঝায়? ফ্যাসিবাদ কি? ক্যাপ পুটস কি? কালো কুর্তা নামে কারা পরিচিত? ভাইমার প্রজাতন্ত্র কি? গমের যুদ্ধ কি? এগুলো ভালো করে করবে। বিয়ার হলো অভ্যুত্থান কি? হেরেনবর্গ তত্ত্ব কি? ব্রাউন শার্টস কাদের বলা হতো? স্পেনের গৃহযুদ্ধের ফলাফল কি হয়েছিল? শর্ট কোশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ সেগুলোই করবে। দাগানোগুলো ভালো করে করবে, তাহলেই হবে। ঠিক আছে, এগুলো আর পড়ছি। 2 নম্বরগুলো যেহেতু তোমরা পড়েছো, তাহলে 1 নম্বরগুলো পড়তে বেশিক্ষণ সময় লাগবে না, আশা রাখছি। দাগানোগুলোই করবে। ঠিক আছে, আমি চাই তোমরা প্রত্যেকে যে বাজে আমার ভিডিও দেখছো প্রত্যেকেই ইতিহাসে 90-তে 90 পাও ফাইনাল পরীক্ষাতে। কিন্তু যেগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই করে যেও। দেখে নাও পুরো উত্তর। প্রশ্ন সমেত উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। যেগুলো দাগানো বারবার করে বলছি, দাগানোগুলোই করবে।
রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়? এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। আমি যেগুলো বলছি সেগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য করে যাবে, তার বেশি কিছু করার দরকার নেই। নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সে ক্ষমতা লাভ করে? বড় প্রশ্নের জন্য দেখবে। কোড নেপোলিয়ন বলতে কি বোঝো? কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেন? নেপোলিয়নের পতনের কারণগুলো আলোচনা করো। বড় প্রশ্নের জন্য দেখবে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান কেন বলা হয়? করবে, দেখে নাও পুরো উত্তর, ভালো করে দেখে নাও। নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? এগুলো ভালো করে করবে, 5 নম্বর বা 4 নম্বরের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, দেখে নাও। এর পরের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ কি? নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করেন? দেখে নাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, বইটা ভালো করে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্তের উত্তর শেষ হলো। ট্রাফালগারের যুদ্ধ টিকা করবে, যদি মনে হয় অন্য কোনো বই থেকে অ্যান্সারগুলো দেখতে পারো। টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়? সন্ধির শর্ত ও গুরুত্ব কি? টিকার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও পুরো। শতদিবসের রাজত্ব বলতে কি বোঝায়? নেপোলিয়নের এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসার পটভূমি কি ছিল? দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, অষ্টম সংবিধান কি? এই সংবিধান দ্বারা প্রবর্তিত শাসনের নাম কি? কনসুলেটের শাসন বলতে কি বোঝো? 18 ব্রুমেয়ার ঘটনা বলতে কি বোঝায়? মন্ট জেলার্ট কে? কনকর্ডাট বলতে কি বোঝায়? কনকর্ডাটে কি বলা হয়? অর্গানিক শর্তাবলী কি? কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়? লাইসি কি? লিজিয়ন অফ অনার কি? করবে। অ্যামিয়েন্সের সন্ধির গুরুত্ব কি ছিল? যেগুলো হাইলাইট করা এবং দাগানো ভালো করে করবে। নেপোলিয়নকে ইটালির মুক্তিদাতা বলা হয় কেন? বোনা পার্টিস্ট। কোলবার্টিজম বলতে কি বোঝায়? বার্লিন ডিক্রি কি? করবে। মিলান ডিক্রি কি? মহাদেশীয় অবরোধকে দ্বিমুখী অস্ত্র বলা হয় কেন? জুনটা কি? উপদ্বীপের যুদ্ধ কি? ঠিক আছে। টোরেস ভেড্রাস কি? স্পেনীয় ক্ষত বলতে কি বোঝায়? যেগুলো দাগানো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এর মধ্যেই কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়া দরকার নেই। দেখে না পুরো উত্তর, যেগুলো তোমাদের আমি সামনে তুলে ধরছি বা দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটা প্রশ্ন দেখে যাবে। ওকে, শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো ভালো করে ভিডিওটা পজ করে উত্তর সমেত একবার চোখ বুলিয়ে যাবে। এগুলো তোমাদের আগেও পড়া ছিল, যেহেতু তোমাদের ফাইনালে 90তে পরীক্ষা, অ্যাকচুয়ালি বলতে গেলে পুরো বই নিয়েই তোমাদের পরীক্ষা, তার ভেতরে আমি তোমাদের যেগুলো পরীক্ষাতে দিতে পারে সেগুলোই তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু অবশ্যই একবার করে দেখে কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর যেটা বলছি সেটা মন দিয়ে পালন করো। শর্ট কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে, আর বড় প্রশ্ন যেগুলো দিলাম সেগুলো। তো এই হলো তোমাদের ক্লাস 9-এর পুরো 90 নম্বরের সাজেশন প্রশ্ন। আমি যেগুলো দিলাম তার ভেতরেই কমন তোমরা পেয়ে যাবে, তার বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই। ওকে, তাহলে প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্টে জানিও। বাট আমি যেগুলো দিলাম সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেও। তাহলে আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।